অল্প সময়ে আর সবচেয়ে সহজভাবে চিকেন ভুনা খিচুড়িটা আজকে রান্না করলাম। খুবই ঝরঝরে হয় এই রেসিপিতে। তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল আর নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল। আজকে এই 2 ধরনের ডাল দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করব। তো ডালটাকে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি 2 ধরনের ডাল। এরপর অল্প আঁচে এই ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই নামিয়ে নিয়েছি। এইদিকে আধা কেজি পরিমাণ পোলার চাল আমি আগে থেকে ধুয়ে বেশ কিছুক্ষণ ধরে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন যে হাঁড়িতে খিচুড়িটা রান্না করব সে হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটি গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এখন মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ঝালটা কম বা বেশি দেওয়া যাবে। তো এখানে 2 চা চামচ পরিমাণ করে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার এই খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম প্রায় আধা কাপের মতো। এরপর একটি স্প্যাচুলার মাধ্যমে খুব ভালো করে এই খিচুড়িটাকে মাখিয়ে নেব। চাইলে হাত দিয়েও মাখানো যাবে আলতো করে। আর এভাবে মাখিয়ে খিচুড়ি রান্না করলে রান্না করার সময় খিচুড়ির সুঘ্রাণে ঘরটা একেবারেই ভরে যাবে। এবার এখানে রান্না করা চিকেন অ্যাড করে দেব। এই তো এই চিকেনটা আমি ঝাল করে রান্না করে রেখেছিলাম, জাস্ট আমরা ঝাল মাংস যেভাবে রান্না করি সেভাবে। আর এই রান্নাটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম, আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি। এতে করে এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত চুলাটা কিন্তু আমি অন করিনি, চুলাটা কিন্তু অফ রয়েছে। এর মধ্যে পানি অ্যাড করে আমি চুলাটা অন করে দিব। এখন আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই পানি থেকে এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আধা কেজি পরিমাণ এখানে পোলার চাল রয়েছে, সেই হিসেব মতোই কিন্তু পানিটা দিতে হবে। আর পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে খিচুড়িটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। এখানে যেহেতু পরে আমি ডালটা অ্যাড করব, তার জন্য কিন্তু এখানে পানির পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে। তো আমি এখানে 6 থেকে 7 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এই খিচুড়িটাকে একটু ঢাকনা দিয়ে বলক তুলে নেব। আজকে আমি এই খিচুড়িটা সরিষার তেলে রান্না করছি, এতে করে এই খিচুড়ির ঘ্রাণটা এত সুন্দর হয়, রান্না করার সময় ঘরটা কিন্তু ঘ্রাণে ভরে যায়। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন বলক উঠে গেছে, একটু পর ফিরে আসলাম। তো বলক ওঠা অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব সেই আগে থেকে ভেজে ধুয়ে রাখা ডালগুলো। এখানে মসুর ডাল আর মুগ ডাল রয়েছে, 2 ধরনের ডাল একসাথে ভেজে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন অ্যাড করে দিলাম। এই ডালটা আগেও দেওয়া যেত, এতে করে মসুর ডালটা কিন্তু খুব বেশি গলে যেত। ভুনা খিচুড়ির মধ্যে ডালটা একটু গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়, যার কারণে বলক ওঠার পরেই আমি ডালটা অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ খিচুড়ির পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এতে করে খিচুড়ির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে। এরপর ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম আরও বেশ কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছ প্রায় 20 মিনিট পর আবার চলে আসছে। দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু একেবারেই হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে এই ভুনা খিচুড়ি। আর এই খিচুড়ির ঘ্রাণে কিন্তু ঘরটা ভরে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি আর একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন ভুনা খিচুড়িটা কেমন হলো। এই তো প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা।
এর ফাইনাল লুকটা ছিল এইরকম। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খিচুড়িটা খাওয়ার সময় সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার কিন্তু পাওয়া যায়, অসাধারণ লাগে। তো বন্ধুরা, সেম রেসিপিতে গরুর মাংস দিয়েও কিন্তু এই খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।